অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শেষ হলে মালদ্বীপ নতুন শ্রমিক নেবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস আবুল কালাম আজাদ। রাষ্ট্রদূত জানান, মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত কর্মীদের বৈধ করতে কর্মসূচি চলমান রয়েছে। পাসপোর্ট রি ইস্যুর জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশটিতে প্রায় 1 লক্ষ বাংলাদেশি শ্রমিক বসবাস করেন, যার মধ্যে অবৈধ প্রায় 50,000। এদের মধ্যে প্রায় 10,000 শ্রমিক বৈধকরণে অংশগ্রহণ করেছেন। আর করোনা মহামারীতে প্রায় 15,000 কর্মী দেশে ফেরত আসেন। বাকি 20 থেকে 25,000 বাংলাদেশি বৈধ প্রক্রিয়া অংশগ্রহণ শেষ হলে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য জনশক্তি রফতানি উন্মুক্ত হবে। এদিকে ইতোমধ্যে মালদ্বীপের কারাগারে বন্দী প্রবাসীদের সাথেও সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের জন্য পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য বই কারা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অবৈধ বা আনডকুমেন্টেড শ্রমজীবী প্রবাসী শ্রমজীবী এই দেশে আছে, তাদের ডকুমেন্টেশন যতক্ষণ থেকে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নতুন শ্রমিক, অদক্ষ শ্রমিক এদেশে আনবেন না। এই প্রেক্ষিতে বর্তমানে আমাদের, আপনারা জানেন, মিডিয়াতে বা অন্যভাবে বিভিন্ন মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে এই অদক্ষ শ্রমিক আনা এখন বন্ধ আছে সরকারের একটা ঘোষণার ফলে। এ বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি। উনি বলেছেন যখনই ডকুমেন্টেশন প্রক্রিয়া শেষ হবে তখনই উনি আবার এই অদক্ষ শ্রমিক আনার বিষয়টি আবার পুনর্বিবেচনা করবেন এবং ইনশাল্লাহ এটা আবার খুলে দেবেন। উনি আমাদেরকে কথা দিয়েছেন। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের আয়োজনে ফেডারেশন কাপ 2022-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব কুয়েতকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একতা স্পোর্টিং ক্লাব কুয়েত। কাতার প্রতিনিধি জুবেদ জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদ। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সংগঠক রফিকুল ইসলাম ভুলু, আখতারুজ্জামান শামস, জাহাঙ্গীর খান পলাশ, হান্নান মজুমদার, হানিফ ব্যাপারী, ওমর ফারুক, মুস্তফা কামাল, সাংবাদিক জুবেদ ও মোহাম্মদ হেফজুস। কুয়েতের মুশরেফ স্টেডিয়ামে প্রায় 3.5 মাস ব্যাপী ফেডারেশন কাপ 2022-এর খেলায় 12টি ফুটবল দল অংশগ্রহণ করে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম সমিতি কাতার। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, কাতারের শিল্পনগরী এশিয়ান টাউন প্লাজা মল বৈশাখী রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তফা কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদ, উপদেষ্টা কমরেড ইসমাইল হোসেন, আবু তৈয়ব, সহসভাপতি মোহাম্মদ হারুন, ইসমাইল মনসুর সহ আরও অনেকে। পরে সংগঠনের উপদেষ্টা আলহাজ হাসান মাহবুদকে আহ্বায়ক ও ফজল কাদের চৌধুরীকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট মেজবান উদযাপন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুস্তফা কামাল।